হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি দীঘাতে। এই বাসটা করেই আমরা দীঘাতে পৌঁছালাম। আর পৌঁছেই দেখো সবাই যে যার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেডি। আর আমরাও সেই খুঁজতে খুঁজতে আমরাও একটা হোটেলে চলে এলাম। আর হোটেলে ঢুকেই দেখি এই সুন্দর অ্যাকোরিয়ামটা। আর তারপরে দেখলাম এই একটা গণেশের মূর্তি, আমার দেখে খুব ভালো লাগলো। তো তারপর হোটেল ঠিক করে আমরা চলে এলাম হোটেলের রুমে। রুমগুলো বেশ ভালোই ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ছিলাম রূপসী বাংলা 3-তে। এই হোটেলটা খুবই সুন্দর আর পরিবেশটাও বেশ ভালো। আমি এই প্রথমবার দীঘাতে গেলাম, আমার দীঘাতে গিয়ে ভালোই লেগেছে। চতুর্দিক পরিবেশ, বাজারঘাট, মার্কেট, সব থেকে ভালো লেগেছে এই সমুদ্র। এই সমুদ্র সামনে গেলে মনে হয় আর আসবো না। এই সমুদ্রের জলের যে আওয়াজ, এই ঢেউয়ের যে আওয়াজ, এইটা যেন চুপচাপ যদি শুনতে পারতাম খুব ভালো হতো। তবে রোদ্রের তাপে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বেশ কিছুক্ষণ থেকে বসে তারপর আবার রুমের মধ্যে চলে এসেছিলাম, এত রোদের তাপ। আর তারপর রুমে এসে স্নান টান করে একটু রেস্ট নিয়ে বিকালবেলাতে বেরিয়ে পড়েছিলাম। তো রুমগুলোর এত ঠান্ডা ছিল যে মনেই হচ্ছে না যে বাইরে বেরোই, বাইরের এত রোদের তাপ ছিল। দীঘাতে তোমরা গেলে পরে শীতের দিক করে যেও, তোমাদের ভালো লাগবে। আমরা তো সমুদ্রে ঠিক করে স্নানই করতে পারিনি, পাটা শুধু ভিজিয়েছি আর কিছুই করতে পারিনি রোদের জন্য। আর আমরা গেলে এরপরে অন্তত শীতকালটাই যাব, কারণ শীতকালে যাওয়াই আমার মনে হয় বেস্ট। সমুদ্রের জলে তোমরা মানে অনেকক্ষণ থাকতে পারবে, কিন্তু গরমকালে থাকা সম্ভব নয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা রেডি হয়ে পড়েছি। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সবাই রেডি হয়ে একটু বারান্দায় ঘোরাঘুরি করছিলাম। আর যেহেতু পুজো, প্রত্যেকটা হোটেলগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। তো চলো, এই যে বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরেই মার্কেট বেরিয়ে দেখি কত সুন্দর আকাশে বাজি ফুটছে। এত লোকজনের ভিড় যে তোমার একটা অন্য রকমেরই আনন্দ লাগবে। আর তারপর এই সমুদ্রের ধারে চলে এলাম, বেশ কিছুক্ষণ থাকলাম। সন্ধ্যের সমুদ্রটা আবার অন্যরকম রূপ, সবাই যেন এই সন্ধ্যাবেলাটায় এসে এইখানে বসে থাকে। আমরাও তাই বেশ কিছুক্ষণ বসলাম। আর চাঁদটা দেখো এত সুন্দর, সমুদ্রের জলে একটা আলো পড়েছে, দেখে এত ভালো লাগলো। তারপর এখানে বেশ কিছুক্ষণ থেকে একটু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির পথে রওনা দিলাম। মাম্মামের জীবনের এই প্রথম, জন্মের পর এই প্রথম সমুদ্র দেখা। মাম্মাম তো প্রচণ্ড খুশি হয়েছে। আমি এর আগে সমুদ্র দেখেছি, বাট এটা হচ্ছে আমার তৃতীয়বার সমুদ্র দেখা। তো এর পরেও আমি সমুদ্রতে যেতে চাই, আমার এত ভালো লাগে। তবে পাহাড়েও যেতে চাই, পাহাড়েও একবার যাব মাম্মামকে নিয়ে। তো তারপরে এই সমুদ্র থেকে চলে গেলাম পাশের একটা ছোট মতো পার্ক আছে এইখানে এত সুন্দর লাইটিং করেছে, এইখানটাও যেন আরও সুন্দর লাগছে, চমৎকার লাগছে দেখতে। তো আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, ফটো তুললাম। মাম্মাম এত খুশি হয়েছে কি বলবো। তো আমারও খুব মজা লাগছিল, মনে হচ্ছে আর আমি আর হোটেলে যাব না, এখানেই থাকি। আমার মনে হয় ওখানে সারা রাতই ধরে মানুষ চলাচল করে, এত লোকের ভিড় কি বলবো। তো তারপর চলে গেলাম হোটেলটায়। দেখো আমাদের হোটেলটা কত সুন্দর সাজানো। আর তারপর দেখো তো আমাদের রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করছি। ওটা হলো দরজা দিয়ে ঢুকেই হচ্ছে আমাদের বেডরুম। তার মধ্যে পাশে রয়েছে সোফার উল্টো দিকে রয়েছে একটা টিভি ক্যাবিনেট, তার পাশে রয়েছে একটা আলমারি, আর তার নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ। এইখানে তোমরা রাখতেই পারো ঠান্ডা জিনিস। আর এইখানে একটা সুন্দর ব্যালকনি দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমাদের মনটা আনন্দ হয়ে যাবে, কোথাও না বেরোলেও চলবে। আমি যখনই সুযোগ পেতাম তখনই এই ব্যালকনি দিয়ে দাঁড়াতাম। তো বেশ ভালো লাগছিল। এটা আমি ব্যালকনি দেখেই নিতে বলেছিলাম যেন একটা থাকে। আর তারপর আমাদের খাবার দাবার সব চলে এসেছিলো। তোমাদের দাদাভাই অনেক দিন বাদ ছুটি পেল, বছরে তো এই পুজোর টাইমেই ছুটি পায়। তো এই পুজোর টাইমে ছুটি পেলাম, 2 দিন ঘুরে আসলাম, বেশ ভালো লাগলো। চলো বাথরুমটাও শেয়ার করি, সবই যখন শেয়ার করেছি। এই হচ্ছে বাথরুম। হোটেলটা তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আর তারপর রাতের ডিনার আমাদের রুমেই পৌঁছে গেছিলো। রাতের ডিনার খেয়ে, রাতের ডিনারটাও ছিল খুব টেস্টি, ওখানের খাবারগুলো খুব টেস্টি ছিল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সকলে ভালো থেকো।